একবার এক ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করে, কেন ভালো মানুষেরা জীবনে বেশি দুঃখ পায়, এত কষ্ট পায়? কেন ভালো মানুষদের সাথেই এত অন্যায় হয়? কেন বাজে লোকেরা বেশি আনন্দে থাকে, ভালো থাকে, সুখে থাকে? তারা প্রচুর অন্যায় করেও বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। এটা কেন হয় প্রভু? এটা তোমার কেমন বিচার? এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। একদা একজন ব্যক্তি ছিল যে রোজ কৃষ্ণ মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। সে একজন খুবই একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিল এবং সে নিজের কাজ খুব সততার সাথে করত। সে প্রতিদিন সকালে মন্দিরে আসতো এবং নিজের সব কাজ করার পর মন্দিরে পুজো দিতে আসা দর্শনার্থীদের পুজো দিতে সাহায্য করত। সে প্রতিদিন দেখতো যে হাজার হাজার দর্শনার্থী রোজ মন্দিরে আসতো শ্রীকৃষ্ণের দর্শন এবং পুজো করতে। একদিন সে ভাবলো, ভগবান রোজ একইভাবে দাঁড়িয়ে হাজার হাজার দর্শনার্থীকে দর্শন দিচ্ছেন। ভগবান নিশ্চয়ই খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। সে খুব সরল মনে প্রতিমার সামনে গিয়ে বলল, প্রভু, তুমি নিশ্চয়ই একইভাবে দাঁড়িয়ে দর্শন দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছো। তাই আমি আজ তোমাকে একটু সাহায্য করতে চাই। তুমি কি অন্তত একদিনের জন্য তোমার স্থান আমাকে দিতে পারো? তার ফলে তুমি একদিনের জন্য একটু বিশ্রাম পাবে। ভগবান তার সরলতা দেখে তাকে দর্শন দিয়ে বললেন, ধন্যবাদ তোমাকে, এটা তো সত্যিই ভালো প্রস্তাব। আমার একদিন বিশ্রাম নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কিভাবে আমার স্থান নেবে? উত্তরে ভক্তটি বলল, হে প্রভু, তুমি আমাকে তোমার মতন রূপ দিয়ে তোমার স্থানটি আমাকে দিয়ে দাও এবং তুমি আমার মতন রূপ ধারণ করে বিশ্রাম নাও। ভগবান একটু হাসলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো তাই করব, কিন্তু আমার একটা শর্ত আছে যেটা তোমাকে মানতে হবে, পারবে? ভক্ত বলল, কি শর্ত প্রভু? ভগবান বললেন, তোমাকে শুধু এখানে আমার মতন করে দাঁড়িয়ে থাকতে হবে এবং সকলকে দেখে মনে মনে হাসতে হবে এবং আশীর্বাদ দিতে হবে। একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু কোনো কিছুর মধ্যে নিজেকে জড়াবে না এবং কাউকে কিচ্ছু বলবে না। শুধু এখানে দাঁড়িয়ে চুপচাপ দেখবে এবং সবকিছুর সাক্ষী হবে। ভক্ত বলল, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। তারপর তার কথা মতো ভগবান তার স্থান পরিবর্তন করলেন এবং ভক্তকে তার স্থান দিলেন। পরের দিন এক ধনী ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে এলেন। তার হাতে একটা টাকা ভর্তি ব্যাগ ছিল। সে ভগবানের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমার ব্যবসায় আরো উন্নতি হয়। এই বলে সে হাত জোর করে প্রণাম করে মন্দির থেকে চলে গেলেন। কিন্তু সে তার টাকা ভর্তি ব্যাগটি ভুলে মন্দিরেই ফেলে যায়। তার ঠিক পরেই এক গরিব মানুষ এই মন্দিরে আসেন। সে তার সাধ্যমতো একটা টাকা প্রণামী বাক্সে দিয়ে ভগবানকে বললেন, ভগবান, আমার যেটুকু সাধ্য ছিল সেইটুকুই আমি তোমাকে দান করলাম। তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি সব সময় তোমার সেবায় নিযুক্ত থাকতে পারি। আমার পরিবার খুবই ক্ষুধার্ত, বাড়ির চাল থেকে জল পড়ে। আমি তোমার কাছে কিছু সাহায্য চাই ভগবান। এই বলে যেই সেই ব্যক্তিটি চোখ খুলল, তখনই সে সেই টাকা ভর্তি ব্যাগটি দেখতে পেল। সে ব্যাগটি খুলে দেখলো তার মধ্যে টাকা ভর্তি। সেই গরিব লোকটি ভগবানকে ধন্যবাদ জানালো তার উপর কৃপা করার জন্য। তার ঠিক পরেই একজন নাবিক সেই মন্দিরে আসলো এবং প্রার্থনা করে বলল, ভগবান, আজ আমি জাহাজে করে বড় সফরে যাচ্ছি। তুমি আমায় আশীর্বাদ করো যাতে আমি আমার কাজ সুসম্পন্ন করে নিরাপদে ফিরে আসতে পারি। ঠিক সেই সময় প্রথমে ধনী ব্যক্তিটি কিছু পুলিশকে নিয়ে মন্দিরে আসেন। সে সেই নাবিক ব্যক্তিটিকে দেখে ভাবে যে এই হয়তো চোর। আর পুলিশও কোনো বিবেচনা না করেই বলেন, কি ভাবছো, তুমি চুরি করে পালিয়ে যাবে? বলো, কোথায় তুমি টাকা ভর্তি ব্যাগটি লুকিয়ে রেখেছো? সেই নাবিকটি তখন বলল, স্যার, আমি টাকা চুরি করিনি, আমার কাছে খুঁজে দেখুন, কোনো টাকা নেই। তখন পুলিশ তাকে বলে, তাহলে নিশ্চয়ই তুমি টাকা ভর্তি ব্যাগটি তোমার কোনো বন্ধুকে দিয়ে দিয়েছো এবং সে সেই টাকা ভর্তি ব্যাগটি নিয়ে আগেই পালিয়ে গেছে। চলো তুমি আমার সঙ্গে থানায়। এরপর সেই নাবিক ব্যক্তিটি ভগবানের দিকে তাকিয়ে বলে, হে ভগবান, তুমি তো জানো আমি নির্দোষ, তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে? আর সেই একই সময় ধনী ব্যক্তিটিও ভগবানের দিকে তাকিয়ে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভগবান, তোমার জন্যই আজ আমি চোরকে ধরতে পেরেছি। ভগবান রূপে থাকা সেই ভক্ত নাবিকের সাথে হওয়া এই অন্যায়কে সহ্য করতে না পেরে বলে উঠল, দাঁড়াও, তোমরা ভুল করছো। এই নাবিক টাকা চুরি করেননি। এই নাবিকের আগে এক গরিব লোক আসে, সে সেই টাকা ভর্তি ব্যাগটি নিয়ে গেছে।
এই কথা শুনে ওই ধনী ব্যক্তিটি বলে উঠল, এটা কে কথা বলছে? ভগবান রূপী ভক্ত বলল, আমি ভগবান বলছি। প্রতিমাকে কথা বলতে দেখে ধনী লোকটি বলে উঠল, এই লোক তো দেখছি চুরি করার সাথে সাথে জাদু করে মূর্তিকে কথা বলানোর কৌশলও জানে। পুলিশ তখনই নাবিককে নিয়ে থানায় চলে যায়। বিকেলবেলায় ভক্তরূপী ভগবান মন্দিরে এলেন এবং একে অপরের স্থান পরিবর্তন করলেন। তারপর ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করলেন, তোমার সারাদিন কেমন গেল? উত্তরে ভক্ত বললেন, ভেবেছিলাম যে দিনটি খুব ভালোই কাটবে। এই বলে ভক্ত তার সারাদিনের ঘটনা ভগবানকে বললেন আর বললেন, মানুষের প্রকৃতপক্ষে ভগবানের উপর বিশ্বাস নেই। আমি বলার পরেও কিছুতেই বিশ্বাস করলো না। গরিব লোকটির শাস্তি পাওয়ার কথা, কিন্তু নির্দোষ লোকটি শাস্তি পেল। এই কথা শুনে ভগবান একটু হাসলেন। তারপর বললেন, হে প্রিয়, তোমারও কি আমার উপর বিশ্বাস নেই? আমি তো তোমাকে বলেছিলাম কোনো কথা না বলে, কোনো কিছুতে না জড়িয়ে সাক্ষী স্বরূপ সবকিছু দেখতে, কিন্তু তুমিও তো আমার কথা শোনোনি। তোমার কি মনে হয় যারা এখানে আসে তাদের মনের কথা আমি জানি না? যে ধনী ব্যক্তিটি টাকায় ভর্তি ব্যাগ এখানে এনেছিল, সেই টাকা সে অন্য এক ব্যক্তিকে ঠকিয়ে অর্জন করেছিল। সেই টাকার উপর তার কোনো অধিকার ছিল না। অপরদিকে সেই গরিব ব্যক্তিটি যে প্রণামীতে মাত্র 1 টাকা দিয়েছিল, সেই একটি টাকাই ছিল তার একমাত্র সম্বল। কিন্তু সে সেই টাকা দান করে পূর্ণ বিশ্বাসের সাথে, এবং সেই টাকা ভর্তি ব্যাগটি তারই সব থেকে বেশি দরকার ছিল। তাহলে নাবিকটি কেন সাজা পেল ভগবান? তারও তো কোনো দোষ ছিল না। এবার ভগবান বললেন, সেই নাবিকটি সত্যি নির্দোষ ছিল, কিন্তু সে যদি আর সমুদ্রে যাত্রা করত, তাহলে বাজে আবহাওয়ার জন্য আজ তার জাহাজ ডুবি হয়ে মৃত্যু হতো। তার বদলে সে জেলে জীবিত এবং নিরাপদে ছিল। পরে পুলিশ সব জানতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দেয় এবং সেই ধনী ব্যক্তিটিকে পুলিশ জেলে পুরে দেয়। এ কথা শুনে ভক্ত ভগবানকে প্রণাম করে বলল, ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও, আমি এই সব কিছুই জানতাম না। তখন ভগবান বললেন, তোমার জানার কথাও নয়, কারণ তুমি যেটা এখন দেখছো সেটাই সব নয়। তুমি সবটা দেখতে পারো না, কারণ কোনো মানুষ সবটা দেখতে পারে না, কিন্তু আমি সবটা দেখতে পাই। ভগবান আরো বললেন, আমি প্রত্যেক মানুষের জন্য ভালো কিছু ভেবে রাখি, তাই সবার আগে আমার উপরে বিশ্বাস রাখো, তাহলে জীবনে অবশ্যই শান্তি লাভ করবে।